খেতে পড়ে গেছিল বললেন, এখান অব্দি কে এনেছে ওনাকে? রোদে পড়েছিল, আমি নিয়ে সেখানে শুয়ে দিয়েছি। জ্ঞান ছিল তখন? না। সানস্ট্রোক হয়েছে। এক গ্লাস নুন চিনি জল করে আনা কি সম্ভব? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, নিয়ে আসছি। এই যে জল এনেছি। ওনাকে ধরুন, এই জগটা আমাকে দিন, নুন চিনি জলটা দিন, খাওয়ান। আর একটুখানি দিন, আর একটুখানি দিন। একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, আর তুমি বলছো তোমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। চল গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। কাম অন, কাম অন, মুভ ফাস্ট, মুভ ফাস্ট। ও বাবা, ও বাবা। এখন একটু ঠিক লাগছে? বাবাকে শুয়ে রাখবেন না, বসিয়ে রাখবেন। আর এখান থেকে হসপিটাল কতটা দূর? ওনাকে একবার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমি যতটা ট্রিটমেন্ট করার করে দিয়েছি, তার একটু অবজারভেশনে রাখা দরকার আছে। কিন্তু এখান থেকে তো হসপিটাল প্রায় 45 মিনিট দূরে, ওনাকে নিয়ে যাবে কি করে? কিন্তু একবার তো এখন নিয়ে গেলে খুব ভালো হয়। আপনি দেখুন না একবার। কিরে পাপিয়া, কি হয়েছে তোর বাবার? কাকা, তোমরা একদম সঠিক সময় এসছো গো। বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমরা পারবে? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। দাঁড়া, দাঁড়া। পারবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে, কি হয়েছে? সাবধানে যেও। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। পাপিয়াদির বাবা বেঁচে যাবেন তো ডক্টর? হ্যাঁ, উনি ঠিক হয়ে যাবেন। জাস্ট কিছুদিন রোদটা অ্যাভয়েড করলে ভালো হয় আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি না থাকলে ওনাকে হয়তো আর বাঁচাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। এবার এগোই। হ্যাঁ হ্যাঁ, চলুন। তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্ন রাহাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্ন রায়, পৃথিবীর যত রং সব মাখবো মনে। মন থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পটি। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে, পথ জানে পথের হদিশ, পার খোঁজে একলা নদী, সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানিয়ে। একটু দাঁড়ান, এক সেকেন্ড। এই তো আসছি। আরে ধুর, তখন থেকে তো খালি আসছি আর আসছি করছিস। তুই কখন আসছিস বলতো, ঠিক করে বল। আর কতটা? সামনে চলে এসছি। এই তো কাছাকাছি চলে এসেছি। আরে মাঝ রাস্তায় একটা কাজে আটকে। কাজ মানে? তোর তো ওখান থেকে ডাইরেক্ট আসার কথা। আরে তুই বুঝতে পারছিস না, তুই এলে আমি একটু ভরসা পাই। তাড়াতাড়ি আয়, কাম ফাস্ট। আসছি, রাখ তুই। চলুন।
ও আসলে একটা কাজে আটকে পড়েছিল। হ্যাঁ, ও আসছে, ও কাছাকাছি এসে গেছে। আয় মা আয়। ওরে মুখটা বন্ধ কর। ও শ্বশুর বাড়ির লোকজন কিভাবে হ্যাংলা জামাই। হ্যালো, এসো এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম এতক্ষণ ধরে আমরা। কি সুইট, দেখো ছোট মা কি সুন্দর গোলগাল, একদম গোলুমলু। এইবারে বুঝতে পারছি রিতম কেন এত প্রেমে হাবুডুবু খাচ্ছে তোমার। সারাদিন তোমার এই গালগুলো টিপতে পারবে তাই। দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে বসবে। হ্যাঁ হ্যাঁ, এসো আমার কাছে বসো। বসো। তা তোমার পড়াশোনা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো? এরপর আর পড়ার ইচ্ছে নেই? এই রে হয়ে গেল। ও দিদি ভাই, এটা কি তুমি তোমার স্কুলের ছাত্রীর ভর্তির পরীক্ষা নিচ্ছ নাকি? তুমি তো ছেলের বউ দেখতে এসছো। কিছু মনে করবেন না, দিদি ভাইয়ের না একটু পড়াশোনার বাতিক আছে। সংসার স্কুলটা হলো কঠিন ঠাই দিদি ভাই, বুঝলে? এখানে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেলো সেই দিয়ে নম্বর মিলবে না। তুমি তো আমার সঙ্গে থেকে সংসারের কাজকর্ম করবে, তো আমি সব তোমায় শিখিয়ে দেব। সংসারের কাজকর্ম? হ্যাঁ, কেন করনি বুঝি? এখনো কিছু শেখাননি দিদি? এখনো জল গড়িয়ে খেতে গেলে মাই বোধহয় জলটা গড়িয়ে দেয়, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি তোমাকে নিজে হাতে তৈরি করে নেব। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আমি কে বলো তো? আমি রিতমের কাকিমা। রিতম আমার ছেলের মতো। আমার ছেলে দুর্জয়, ডাক্তার, বড় ডাক্তার। এই শুক্লা, ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। রিতম আর আমার ছেলে দুজনে পিঠুপিঠি ভাই। রিতম ছোটবেলা থেকে আমার নেওটা। কি রিতম বল? রিতমের পছন্দ অপছন্দ আমার সব জানা, বুঝলি? ওর মায়ের থেকে বেশি আমি জানি। ওর বউকে তো আমিই তৈরি করে দেব। বড় বৌমা, প্রশ্নপত্রগুলো বের করো তো। হ্যাঁ, এই তো এই মোবাইলে রেখে দিয়েছে। প্রশ্নপত্র? কিসের প্রশ্নপত্র? ইন্টারভিউ দিতে হবে জানতাম, তাহলে একেবারে প্রশ্নপত্র। রানীটাও আসছে না, দূর বাবা। এই দেবো তোর হুদারকে নিয়ে এসেছি। ইস, সবাই এখানেই বসে। সরি সরি, আমি একদম বুঝতে পারিনি পাকা দেখা এখানেই হচ্ছে। কিছু মনে করবেন না প্লিজ। না মা, মনে করার কি আছে বলো? আজকালকার জেনারেশনে সব মেয়েরাই তো একই রকম। এই যে দেবযানী, কি মিষ্টি একটা মেয়ে, কিন্তু বড়দের পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে হয় সেই সহবোধ শিক্ষাটুকু আর নেই। বলছি, মেয়েকে এটাও শেখাতে পারোনি? লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে। আরে বাবা, বলে দিয়েছিলাম তো, মেয়ে যদি কথা না শুনে কি করবো বলে তো? এই তো বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, বুঝলে? এতে মান চলে যায় না। এ ভাই, আরে
আয় আয় আয়। আরে না 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 না, বস 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 তুই বস 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 না না। আরে তুই বস না ঠিক আছে। দাঁড়া দাঁড়া আজকাল তো এইসব শিখছে। ঠিক আছে। বস হ্যাঁ রে জয়, তোরা তো দেরি হলো, কোথায় আটকে গেছিলিস? ওই একটা পেশেন্ট দেখতে। পেশেন্ট? এখানে আবার পেশেন্ট কোথায়? তোর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলি কেন? উফ মা, রাস্তায় একটা দরকার পড়ে গেছিল। উনি বললেন ওনার একজন পরিচিত মানুষ অসুস্থ, তাই তাকে সুস্থ করে হসপিটাল পাঠিয়ে এলাম। মানে যে কেউ বলবে তুই চলে যাবি? এই মেয়ে, তুমি কে আমি জানি না, তুমি আমার ছেলেকে হুট করে নিয়ে গেলে ওই রোগী দেখাতে? তুমি জানো ও কত ফেমাস? আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে লাইন দিতে হয়। ওর ফিস জানো কত? ওই রোগী ওর ফিস দিতে পারবে? না জানি না, তবে এটুকুই জানি যে উনি একজন ডাক্তার। একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সামনে একজন ডাক্তার দেখে তাকে বলবো না মাসিমা? না, বলবে না। আমার ছেলে কোনো হেজিপিজি কাউকে দেখবে না। ও কত বড় নার্সিংহোমে জয়েন করতে চলেছে, তোমার কোনো আইডিয়া আছে? এরকম হুটপাট যেখানে সেখানে নিয়ে চলে গেলে আমার ছেলেকে রুগী দেখাতে, সেই রুগী আমার ছেলের ফিস দিতে পারবে? আহা কি হচ্ছে শুক্লা? না না, এইসব কথা এখন থাক। হ্যাঁ আমি বুঝতে পারছি না এসব কথা বলছোই বা কেন, এখানে তো তোমার ছেলে ইম্পর্টেন্ট নয়। কিছু মনে করবেন না, কত টাকা ফিস নেন তা দিয়ে তো আর বড় ডাক্তার বিচার হয় না। বড় ডাক্তারের প্রধান কর্তব্য আগে রুগীকে বাঁচানো। তোমার মাথাটা আরো ভালো করে বশ করতে হবে। ওর বুদ্ধিতেই চলো বুঝি তুমি? না মাসিমা, আমার বুদ্ধিতে চললে তো এই বয়সে বিয়েটাই করতো না। বিয়ে না করে অনেক কিছুই করতে পারতো। আমার কথা মতো চললে তো আগে পড়াশোনা করতো, নিজের পায়ে দাঁড়াতো, তারপর বাহ, এই মেয়ের মুখে তো খই ফুটছে। আহ মা, ছাড়ো না এসব। সব শেষদা ভাই আর ও মিলে বুঝে নেবে। ওরা একে অপরকে পছন্দ করে, তোমরা বিয়ে দেবে, মিটে গেল ব্যাস।